হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সকলকে। তোমাদের সবাইকে আমাদের নতুন একটা লেকচারে স্বাগতম। আজকে হচ্ছে মেনলি আমাদের রিসেন্ট হয়ে যাওয়া, গত মাসে হয়ে যাওয়া যে 7 কলেজের পরীক্ষা, সেটার আমরা প্রশ্নগুলো সলভ করার চেষ্টা করব। তোমরা জানো যে এই 7 কলেজের পরীক্ষায় ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি থেকে 25টা করে এমসিকিউ আসে, তাই তো? আচ্ছা, তো সেগুলো আমরা একটু দেখার চেষ্টা করব। প্রথমে দেখি হচ্ছে বায়োলজি পার্টটা। তো বায়োলজি পার্টে যে প্রশ্নটা আছে, সেই প্রশ্নগুলো কিন্তু ট্র্যাডিশনাল 7 কলেজের প্রশ্ন যেরকম হয় সেরকমই হয়েছে। ওকে, নর্মাল স্ট্যান্ডার্ড হয়েছে। তো চলো আমরা একটু সলভ করে দেখার চেষ্টা করি। প্রথম প্রশ্ন আসো যে এটা যে নিচের কোনটি সেক্স লিঙ্কড ডিসঅর্ডার নয়। ওকে, এখন সেক্স লিঙ্ক ডিসঅর্ডার বলতে কি বোঝায়? মেনলি সেক্স ক্রোমোজোমের জটিলতার জন্য বা সেক্স ক্রোমোজোমের কোনো সমস্যার কারণে যে ব্যাধিগুলো তৈরি হয়, যে ডিসঅর্ডার গুলো তৈরি হয়, সেগুলো হচ্ছে সেক্স লিঙ্ক ডিসঅর্ডার। এখন সেক্স ক্রোমোজোম কি কি আছে? একটা হচ্ছে এক্স ক্রোমোজোম আর এটা হচ্ছে ওয়াই ক্রোমোজোম। মেনলি আমাদের বইয়ে এক্স ক্রোমোজোম নিয়ে কিন্তু আলোচনা আছে। হ্যাঁ, তো এক্স ক্রোমোজোম আসলে কয়টা ব্যাধি সম্পর্কে আমাদের বইয়ে উল্লেখ আছে? 3টা ব্যাধি। একটা হচ্ছে লাল সবুজ বর্ণান্ধতা, ডুশেনি মাসকুলার ডিস্ট্রফি, আর হচ্ছে হিমোফিলিয়া। ওকে, তাহলে বাকি থাকলো কি? থ্যালাসেমিয়া। এই থ্যালাসেমিয়া তাহলে কি হবে? উত্তর হবে। ওকে, তাহলে থ্যালাসেমিয়া যদি সেক্স লিঙ্ক ডিসঅর্ডার না হয় তাহলে এটা কি ডিসঅর্ডার? এটা হচ্ছে মেনলি লিথাল জিন ঘটিত ডিসঅর্ডার। ওকে, আচ্ছা, তো চলো তাহলে এটা উত্তর কি হলো? বি। বুঝলাম, তাহলে চলো আমরা আগাই। আচ্ছা, শ্বসনতন্ত্রের যে অংশে অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইড বিনিময় ঘটে, তাই তো? এখন অক্সিজেন আর কার্বন ডাই অক্সাইড কি হবে? গ্যাসীয় উপাদান। গ্যাসীয় উপাদানগুলো আমাদের বডিতে কি উপায় হচ্ছে এক্সচেঞ্জ হয় বলো তো? কি উপায় বিনিময় হবে বলো তো? ব্যাপন বা ডিফিউশন প্রক্রিয়া, রাইট? এখন ব্যাপন হওয়ার জন্য আমাদের যে কাভারিংটা থাকবে, সেই কাভারিংটা কিরকম হয়? সেটা হয় হচ্ছে সিম্পল স্কোয়ামাস এপিথেলিয়াম। ওকে, সিম্পল স্কোয়ামাস এপিথেলিয়াম। ওকে, বা তোমাদের বইয়ে যেভাবে বাংলায় লেখা আছে যে স- সরল আইসাকার বা চ্যাপ্টাকার, আইসাকার বা চ্যাপ্টাকার এপিথেলিয়াম বা চ্যাপ্টাকার আবরণী টিস্যু। ওকে, বা চ্যাপ্টাকার বা চ্যাপ্টা বলা যেতে পারে। ঠিক আছে, এরকম কিন্তু তুমি বলতে পারো। আচ্ছা, তো এখন বিষয় হচ্ছে এরকম স্কোয়ামাস এপিথেলিয়াল টিস্যু বা স্কোয়ামাস এপিথেলিয়াম আমরা কোথায় পাইতে পারি? যেখানে পাবো সেখানে কিন্তু আমাদের গ্যাসীয় বিনিময় হবে। ট্রাকিওল, এটা তো আমাদের রেসপিরেটরি সিস্টেমের অংশই না, এটা মেনলি ঘাসফড়িং এ পাওয়া যায়। ট্রাকিয়া না, এখানে কি পাওয়া যাবে? কিউবয়েডাল পাওয়া যাবে। হুম, বা এটাকে আমরা কি বলতে পারি? স্তম্ভাকার এপিথেলিয়াম এখানে পাওয়া যায়। ওকে, তারপর ব্রঙ্কাস, এখানে কিন্তু আমাদের কিউবয়েডাল পাওয়া যাবে, তাহলে এটা হবে না। উত্তর কি হবে? অ্যালভিওলাস। এখানে মেনলি আমরা স্কোয়ামাস এপিথেলিয়াম পাবো। তাহলে উত্তর ডি। চলো আমরা আগাই। মাসকুলার ডিস্ট্রফিতে আক্রান্ত রোগীর পেশি কোন প্রোটিনটি তৈরি করতে পারে না? এখন দেখো নাম থেকে বুঝতে পারতেছি ডিস্ট্রফিতে কি থাকবে? ডিস্ট্রফিন প্রোটিনের ডেফিসিয়েন্সি থাকবে। তাহলে উত্তর কি হবে? ডিস্ট্রফিন, অপশন সি। তো চলো আমরা আগাই। মানবদেহের সবচেয়ে বড় অস্থি কোনটা? মনে রাখবা, আমাদের বডিতে সবচেয়ে ছোট বা স্মলেস্ট হচ্ছে স্টেপিস। ওকে, আর সবচেয়ে বড় বা লার্জেস্ট হচ্ছে ফিমার। তাহলে উত্তর কি হবে? ফিমার। আচ্ছা, পরেরটা আসো যে প্রোকট এপিস্টেসিসের অনুপাত কোনটি? ওকে, প্রোকট এপিস্টেসিস আমরা কিন্তু জানি যে ভাইয়া মেন্ডেলের 2টা সূত্র আছে, দ্বিতীয় সূত্রের আবার 3টা ব্যতিক্রম আছে, তাই তো? 3টা ব্যতিক্রম আছে। কি কি ব্যতিক্রম? প্রথমে হচ্ছে আমাদের পরিপূরক জিন, বা এটাকে আমরা সহপ্রকটতা বলতে পারি। পরে হচ্ছে আমাদের প্রোকট এপিস্টেসিস। দেন হচ্ছে আমাদের দ্বৈত প্রচ্ছন্ন এপিস্টেসিস। দ্বৈত প্রচ্ছন্ন এপিস্টেসিস কোনটার কি অনুপাত? দ্বিতীয় সূত্র অনুপাত হচ্ছে 9:3:3:1। পরিপূরক জিনের অনুপাত হচ্ছে 9:7। প্রকট এপিস্টেসিসের হচ্ছে 13:3। আর দ্বৈত প্রচ্ছন্নের হচ্ছে 9:7। তা আমাদের জানতে চাওয়া হয়েছে প্রকট এপিস্টেসিস, তাহলে উত্তর হবে 13:3। তাহলে এটা হচ্ছে উত্তর সি। নিচের কোনটি নিউক্লিয়াসের উপাদান? নিউক্লিয়াসের উপাদানের মধ্যে প্রথমে আমরা কি পারবো পাবো? এটা কাভারিং যেটা, তাই তো? সেটাকে আমরা কি বলতেছি? নিউক্লিয়ার মেমব্রেন। ওকে,
নিউক্লিয়ার আবরণী। ওকে, দেন আমি কি পারবো, এটার মধ্যে যে তরল উপাদানটা, ঘন তরল উপাদান, সেটাকে আমরা কি বলি, নিউক্লিয় প্লাজম। বাইরে থাকে সাইটোপ্লাজম, ভিতরে থাকে নিউক্লিয় প্লাজম। দেন এটার মধ্যে একটা বৃত্তাকার ঘন উপাদান পাওয়া যায়, যেটা নাম হচ্ছে নিউক্লিওলাস। নিউক্লিওলাস। এবং নিউক্লিওলাসের মধ্যে আসলে আমাদের একটা কি পাওয়া যাবে, সূত্রাকার একটা গঠন পাওয়া যায় নিউক্লিওলাসের মধ্যে, যেটা যুক্ত থাকে, যার নাম কি ক্রোমাটিন জালিকা। ঠিক আছে, ক্রোমাটিন ফাইবার। এই ক্রোমাটিন ফাইবার যখন হচ্ছে আমাদের কোষীয় বিভাজন ঘটে, এটার মধ্যে যখন আমাদের সেল ডিভিশন ঘটে, তখন সেটা কি হয়ে যাবে, তখন সেটা পানি বিয়োজন করে কিছু গঠন তৈরি করে, যার নাম হচ্ছে ক্রোমোজোম। রাইট? তাহলে এটা উত্তর কি, উত্তর কি হবে বুঝতেই পারলাম, অপশন এ ক্রোমোজোম। কোন কোডনটি কোনো অ্যামাইনো অ্যাসিড নির্দেশ করবে না? কারা হচ্ছে অ্যামাইনো অ্যাসিড নির্দেশ করে না? যারা হচ্ছে স্টপ কোডন। ওকে, স্টপ কোডন। স্টপ কোডন কি কি আছে ভাইয়া? তিনটা আছে। ওকে, ইউজিএ, ইউ এ এ, আর হচ্ছে ইউ এ জি। ওকে, সিরিয়াল বাই মনে রাখার কোনো প্রয়োজন নাই, তিনটা জাস্ট তুমি মনে রাখতে পারলেই হবে। হ্যাঁ, উগা, উয়া, উয়াগ। ঠিক আছে, তাহলে উত্তর হচ্ছে অপশন সি, উগা, ইউজিএ। চলো আমরা আগাই। কোন পরিবারের উদ্ভিদ থেকে মেনলি তুলা পাওয়া যায়? ঠিক আছে, তুলা তাহলে কি হবে, তুলা হচ্ছে মেনলি একটা দ্বিবীজপত্রী উদ্ভিদ। ঠিক আছে, দ্বিবীজপত্রী একটা উদ্ভিদ। তাহলে দ্বিবীজপত্রী উদ্ভিদ আসলে আহ কোন গোত্রের অন্তর্ভুক্ত? মালভাসী। ওকে, তাহলে উত্তর হচ্ছে অপশন সি, মালভেসি। চলো আমরা আগাই। নিচের কোন উদ্ভিদটি কোরালয়েড মূল পাওয়া যায়? কোরালয়েড মূল আমি কোথায় পাবো? সাইকাসে, তাই তো, নগ্নবীজী উদ্ভিদে, সাইকাস। ওকে, হয়ে গেল। চলো আমরা আগাই। কোন উপাদানটি উদ্ভিদের মাটি থেকে শোষণ করে? মনে রাখবা, আমাদের যে উদ্ভিদ, ধরো এই যে গাছটা, এই গাছ হচ্ছে দুইটা উপাদান শোষণ করতে পারে। একটা হচ্ছে বাতাস থেকে, আর একটা হচ্ছে মাটি থেকে। সো বাতাস থেকে সে তিনটে উপাদান শোষণ করে, এটা হচ্ছে কার্বন, হাইড্রোজেন, আর হচ্ছে অক্সিজেন, তাই তো, অ্যালডিহাইড দিয়ে তুমি মনে রাখতে পারো। এই তিনটে উপাদান সে নিবে কোথা থেকে? বাতাস থেকে। আর বাকি সব উপাদান সে কোথা থেকে নিবে? মাটি থেকে। ওকে, সয়েল থেকে নিবে। তাহলে দেখো এখানে কি থাকলো তাহলে, নাইট্রোজেন থাকলো, তাই তো। বাকিগুলো তো সে বাতাস থেকে নিচ্ছেই, তাহলে উত্তর হচ্ছে অপশন সি। কোনটি ব্যাকটেরিয়া ঘটিত রোগ নয়? ঠিক আছে, তাহলে দেখো এখানে কোনটা হবে না, প্রথম কথা হচ্ছে ভাইরাস। হ্যাঁ, মানে প্রথম কথা হচ্ছে পোলিও। পোলিও জিনিসটা পূর্ণরূপ হচ্ছে পোলিও মাইলাইটিস। ওকে, মাইলাইটিস। এটা কি দিয়ে হয়? এটা হয় হচ্ছে মেনলি পোলিও ভাইরাস দিয়ে, পোলিও ভাইরাস। তাহলে উত্তর কি হবে? অপশন এ। তাহলে বাকিগুলা কি ব্যাকটেরিয়া ঘটিত রোগ? হ্যাঁ, উত্তর হচ্ছে হ্যাঁ। কোনটা কি ব্যাকটেরিয়া দিয়ে হয় একটু মনে রাখতে পারো। নিউমোনিয়া হয় তোমার ডিপ্লোকক্কাস নিউমোনি দিয়ে। ওকে, নিউমোনি, ডিপ্লোকক্কাস নিউমোনি দিয়ে। আচ্ছা, টাইফয়েড কি দিয়ে হবে? সালমোনেলা টাইফি দিয়ে, সালমোনেলা টাইফি, এটা দিয়ে হবে। ঠিক আছে। আচ্ছা, কলেরা কি দিয়ে হয়? ভিব্রিও কলেরি, ভিব্রিও কলেরি। বুঝতে পারলাম, তাহলে উত্তর হবে অপশন এ। ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইনে সর্বশেষ ইলেকট্রন গ্রহীতাকে, ঠিক আছে, মনে রাখবো হচ্ছে প্রথম ইলেকট্রন গ্রহীতা হচ্ছে NADH অক্সিডেস। ওকে, যে হচ্ছে মেনলি NADH থেকে হাইড্রোজেন বের করে NAD তে কনভার্ট করে। আর সবচেয়ে লাস্ট হচ্ছে অক্সিজেন। ওকে, অক্সিডেস অক্সিজেন, এভাবে তুমি মনে রাখতে পারো। তাহলে উত্তর হচ্ছে অপশন সি। অ্যান্টিকোডন কোথায় পাওয়া যায়? মনে রাখবো যে ভাইয়া, জেনেটিক কোড, বা সুন্দর বাংলা শুধু কোড বলা যেতে পারে, এটা পাওয়া যায় কোথায়? DNA তে। ওকে, তারপর হচ্ছে ভাইয়া কোডন কোথায় পাওয়া যাবে? mRNA তে। আর হচ্ছে অ্যান্টিকোডন, এটা কোথায় পাওয়া যাবে? tRNA তে। তাহলে বলছে কি অ্যান্টিকোডন কই পাবো? উত্তর হবে tRNA। আগাই। কোন প্রাণীটি দ্বিস্তরী? মনে রাখবো, স্তরবিহীন বা কোনো স্তর নাই, যেটাকে কোনো স্তরে ভাগ করা যায় না, সেটা হচ্ছে মেনলি পরিফেরা, স্পঞ্জ জাতীয় যে প্রাণীগুলো আছে, তাই তো। তারপর হচ্ছে দ্বিস্তরী, দ্বিস্তরী সেটা হচ্ছে নিডারিয়া, সেকেন্ডটা।
আর ত্রিস্তরী হচ্ছে বাকিগুলা, ত্রিস্তরী হচ্ছে বাকি সব। উত্তর কি হবে তাহলে? ডিডারিয়া। এখন ডিডারিয়া পর্বের মধ্যে কি আছে মেনলি? এখানে হাইড্রা। ওকে, তাহলে সবগুলো দেখে তারা মাছ বা অ্যাস্ট্রোপ্যাকটন ইউরিয়া ক্যান্থাস পুরো নাম। এটা কোথায় পাওয়া যায়? এটা মেনলি একাইনো ডারমাটার মধ্যে অন্তর্ভুক্ত, তাই তো? একাইনো ডারমাটা। আচ্ছা, ঘাস ফড়িং পয়কুলোসেরাস পিকটাস, এটা কোথায় পাবো আমরা? আর্থ্রোপোডা, তাই তো? আর্থ্রোপোডা। ঠিক আছে। যোগ হিরুডো মেডিসিনালিস, এটা কই পাওয়া যায়? এটা পাওয়া যায় হচ্ছে অ্যানিলিডা। তাহলে সবাই হচ্ছে মেনলি ত্রিস্তরী। ঠিক আছে, এটা সবাই কিন্তু আমাদের ত্রিস্তরী। শুধুমাত্র হাইড্রা ভালগারিস এইটাই হচ্ছে নিডারিয়ার অন্তর্ভুক্ত। তাহলে এইটাই হচ্ছে মেনলি দ্বিস্তরী প্রাণী হবে। ওকে, তাহলে উত্তর হচ্ছে অপশন ডি। লালারসে বিদ্যমান এনজাইম কোনটা? লালারসে কি থাকে ভাইয়া? লালারসের দুইটা এনজাইম থাকে, একটা হচ্ছে আমাদের টায়ালিন, বা এটাকে আমরা বলতে পারি স্যালাইভারি অ্যামাইলেস। স্যালাইভারি অ্যামাইলেস। আর একটা হচ্ছে ভাইয়া ম্যালটেস বা মল্টেস। ঠিক আছে, তাহলে উত্তর কি হবে? অপশন এ। বাকিগুলো কই পাওয়া যায়? রেনিন আর হচ্ছে পেপসিন, দুইটাই হচ্ছে নিষ্ক্রিয় অবস্থায় পাওয়া যাবে হচ্ছে আমাদের পাকস্থলিতে বা স্টোমাকে। ট্রিপসিন কই পাওয়া যাবে ভাইয়া? অগ্ন্যাশয় রসে বা প্যানক্রিয়াসে। প্যানক্রিয়াস, হ্যাঁ, বা প্যানক্রিয়াটিক জুস বলা উচিত, যা প্যানক্রিয়াসে পাওয়া যাবে। তো উত্তর হচ্ছে অপশন এ। হাইড্রায় কোন নেমাটোসিস্টে ফেনল থাকে? হাইড্রায় কিন্তু ভাই চার ধরনের। হ্যাঁ, চার ধরনের আমাদের কি থাকবে? নেমাটোসিস থাকে। ওকে, এর মধ্যে দেখো শুধুমাত্র একটার মধ্যে কি থাকে? শুধুমাত্র একটার মধ্যে থাকে হচ্ছে হিপনোটক্সিন বা বিষ। হিপনোটক্সিন, সরি বানান ভুল লিখছি, দাঁড়াও। হিপনোটক্সিন। ওকে, এই হিপনোটক্সিন কি নিয়ে তৈরি হয়? আমিষ বা প্রোটিন অ্যান্ড ফেনল। ঠিক আছে, ফেনল। হিপনোটক্সিন কিসের মধ্যে পাওয়া যাবে? স্টিনোটিল, বা এটাকে আমরা বলতে পারি পেনিট্র্যান্ট। পেনিট্র্যান্ট। ওকে, এটার মধ্যে মেনলি আমরা কি পাবো? হিপনোটক্সিন। হিপনোটক্সিনে থাকে ফেনল, তাহলে উত্তর কি হবে? স্টিনোটিল বা পেনিট্র্যান্ট। ওকে, তাহলে উত্তর হচ্ছে অপশন সি। আচ্ছা, চলো আমরা আগাই। ভেনাস হার্ট কই পাওয়া যায়? ভেনাস হার্ট মানে কি ভাইয়া? ভেনাস হার্ট মানে হচ্ছে শিরা হৃৎপিণ্ড, তাই তো? শিরা হৃৎপিণ্ড মানে কি? শিরার মধ্যে যেহেতু ভাইয়া কার্বন ডাই অক্সাইড বিশিষ্ট রক্ত যায়, তার মানে এই এই হৃৎপিণ্ডে কি থাকবে? কার্বন ডাই অক্সাইড বিশিষ্ট রক্ত। তাহলে কার হৃৎপিণ্ড এরকম থাকে? নিশ্চয়ই আমরা পড়ে আসছি কোথায়? রুই মাছ, তাই না? রুই মাছের হৃৎপিণ্ড কিন্তু শিরা হৃৎপিণ্ড হয় বা ভেনাস হার্ট হয়। রুই মাছ কোন শ্রেণীর অন্তর্ভুক্ত? একটি নোপটেরাইজি, তাই তো? একটি নোপটেরিজি এইটার অন্তর্ভুক্ত। কই আছে তাহলে? দেখো এই যে এখানে অপশন এ। ঠিক আছে, আচ্ছা, তাহলে উত্তর হচ্ছে অপশন এ। চলো আগাই। থাইলাকয়েড কোন কোষের কোন অঙ্গাণু থাইলাকয়েড কোষের কোন অঙ্গাণুতে থাকে? এই দেখো, এইটা হচ্ছে সেই অঙ্গাণুটা। এটার মধ্যে এরকম গোল গোল করে কি থাকবে? থাইলাকয়েড থাকে। এই থাইলাকয়েড গুলো মিলে মিলে কি তৈরি করবে? গ্রানাম, তাই তো? গ্রানাম গুলো আবার গ্রানা ল্যামেলি দিয়ে যুক্ত থাকে। তাহলে এই অর্গানটা কি হয়ে গেল ভাইয়া? এটা কিন্তু হয়ে গেল আমাদের ক্লোরোপ্লাস্ট। ক্লোরোপ্লাস্ট। ক্লোরোপ্লাস্ট কি এক ধরনের প্লাস্টিড, তাই তো? তাহলে অপশনে যেটাই থাকবে থাকুকটা কেন, সেটাই হবে। তাহলে উত্তর হচ্ছে অপশন ডি, ক্লোরোপ্লাস্ট। আগাই। নিচের কোন নাইট্রোজেন বেস শুধুমাত্র ডিএনএ তে থাকে? দেখো, নাইট্রোজেন বেস হচ্ছে দুই রকম। নাইট্রোজেন বেস বা নাইট্রোজেন ঘটিত ক্ষার দুই রকম হয়। একটা হচ্ছে পিউরিন, আর একটা হচ্ছে পাইরিমিডিন। পাইরিমিডিন। ওকে, পিউরিন কয়টা আছে বলো তো ভাইয়া? পিউরিন আছে আমাদের দুইটা। একটা হচ্ছে আমাদের অ্যাডিনিন, আর একটা হচ্ছে আমাদের গুয়ানিন। ওকে, আর পাইরিমিডিন কয়টা আছে? পাইরিমিডিন পাওয়া যায় তিন ধরনের। হ্যাঁ, কি কি আছে আমাদের? সাইটোসিন, থাইমিন আর হচ্ছে ইউরাসিল। এই থাইমিন শুধু পাওয়া যায় হচ্ছে ডিএনএ তে, আর ইউরাসিল পাওয়া যায় হচ্ছে আরএনএ তে। বাকি তিনটা উপাদান ডিএনএ আরএনএ বোথে পাওয়া যায়। ওকে, শুধুমাত্র ডিএনএ তে তাহলে আমি কি পাবো ভাইয়া? থাইমিন। তাহলে উত্তর হচ্ছে অপশন সি। আগাই। কোষ বিভাজনে কোন পর্যায়ে আমাদের ক্রসিং ওভার ঘটবে? ঠিক আছে, আমরা জানি কোষ বিভাজনে যে আমাদের মায়োসিস কোষ বিভাজন, হুম, মায়োসিস কোষ বিভাজন, এই মায়োসিসকে আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি। তার মধ্যে মায়োসিস ওয়ানের প্রথম যে দশাটা সেটাকে আমরা কি বলি? প্রোফেজ ওয়ান। প্রোফেজ ওয়ান কিন্তু আবার পাঁচটা ভাগে ভাগ করা: লেপ্টোটিন, জাইগোটিন, প্যাকাইটিন, ডিপ্লোটিন, ডায়াকাইনেসিস। এর মধ্যে প্যাকাইটিনে আমরা কিন্তু কি পাবো?
ক্রসিং ওভার দেখতে পারবো, ঠিক আছে। তার মনে রাখবা প্যাকাইটিন কিন্তু খুবই ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য, এখানে তিনটা জিনিস দেখতে পাওয়া যায়। প্রথম হচ্ছে টেট্রাট, দেন হচ্ছে আমাদের কায়াজমা, কায়াজমাতে কি হবে, ক্রসিং ওভার। এগুলো একটু মনে রাখবো, হ্যাঁ, ক্রসিং ওভার, ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে, তাহলে আসো। আচ্ছা, বাকিগুলো কি দেখবা? হ্যাঁ, বাকিগুলো তো দেখাই দিটা। জাইগোটিনে কি পাওয়া যায়? জাইগোটিনে জোড়া জোড়া, মানে এখানে আমরা পাবো হচ্ছে বাইভ্যালেন্ট পাবো, ঠিক আছে, বাইভ্যালেন্ট ক্রোমোসোম এখানে আমরা দেখতে পাবো। বাইভ্যালেন্ট কিভাবে তৈরি হয়? সিন্যাপসিস প্রক্রিয়া, তাই তো, সিন্যাপসিস। জাস্ট একটু জেনে রাখো। লেপ্টোটিন আমি কি পাই? লেপ্টোটিনামের লেভে আমরা ক্রোমোমিয়ার দেখতে পাই, ক্রোমোমিয়ার দেখতে পাই, ঠিক আছে। আর ডিপ্লোটিনে আমরা কি দেখতে পাই? প্রান্তীয়করণ, বা টার্মিনালাইজেশন, টার্মিনালাইজেশন। আগে আমরা দিন নিষেকের ফলে উৎপন্ন শস্য কোন ধরনের হয়? এখন দেখো ভাই, শস্য মানে কিন্তু আমাদের ক্রপ না, হ্যাঁ, শস্য মানে কিন্তু এখানে আমাদের এন্ডোস্পার্ম, হ্যাঁ। এখন বিষয় হচ্ছে শস্য কোত্থেকে তৈরি হয়? সেকেন্ডারি নিউক্লিয়াস থেকে, বুঝতে পারছো? সেকেন্ডারি, সেকেন্ডারি নিউক্লিয়াস থেকে। এই সেকেন্ডারি নিউক্লিয়াসের সাথে যখনই আমাদের একটা মানে একটা শুক্রাণু মিলিত হয়, অর্থাৎ অর্থাৎ একটা স্পার্ম মিলিত হয়, তখনই কিন্তু সেটা কি তৈরি করে দেয়? আমাদের এন্ডোস্পার্ম তৈরি করে দেয়, ঠিক আছে, এন্ডোস্পার্ম। বুঝতে পারলাম। এখন দেখো ভাই, সেকেন্ডারি নিউক্লিয়াসে দুইটা নিউক্লিয়াস থাকে, তাহলে ডিপ্লয়েড স্পার্ম নিচে একটা, মানে হ্যাপ্লয়েড, মিলে কত হইলো? ট্রিপ্লয়েড, ঠিক আছে। এই কাজটা কোথায় হয়? মেনলি আমাদের আবৃতবীজী উদ্ভিদে হয়, আবৃত বীজী উদ্ভিদে হয়। নগ্নবীজী উদ্ভিদে কিন্তু কোনো রকমের কোনো সেকেন্ডারি নিউক্লিয়াস থাকে না, তাহলে নগ্নবীজী উদ্ভিদের শস্যটা কিন্তু কি হবে? হ্যাপ্লয়েড হবে, কারণ সেখানে কিন্তু কোনো টু এন নাই। তাহলে মনে রাখবো হচ্ছে আমাদের আবৃত বীজিতে, আবৃত বীজিতে আমাদের এখানে এন্ডোস্পার্মটা কিরকম হবে? ট্রিপ্লয়েড। আর নগ্ন বীজিতে সেই জিনিসটা কি হবে? হ্যাপ্লয়েড। বুঝতে পারলাম। তাহলে এখানে যেহেতু আমাদের বলছে যে দিনিশেক হচ্ছে, তার মানে কি আছে? এখানে সেকেন্ডারি নিউক্লিয়াস আছে। তাহলে এখানে নিশ্চয়ই আমাদের আবৃতবীজী উদ্ভিদের কথা বলা আছে, তাই হচ্ছে অপশন সি হবে উত্তর। চলো আমরা আগাই। টিস্যু কালচারের জনক কে ভাইয়া? গটলিয়েব। একদম সরাসরি বইয়ে লেখা আছে, গটলিয়েব হ্যাবারল্যান্ড। ওকে, হ্যাবারল্যান্ড। উত্তর হচ্ছে অপশন সি। কাহিনী শেষ। ওকে। অ্যানিলিডার রেচনাঙ্গের নাম কি ভাইয়া? দেখো, অ্যানিলিডার রেচনাঙ্গের নাম হচ্ছে নেফ্রিডিয়া। হুম, তাহলে এটা একটু উত্তর হয়ে গেল। দেখো, শিখা কোষ আমি কই পাবো? প্লাটিহেল মিনথেসে, প্লাটি হেল মিনথেস, ঠিক আছে। নেফ্রিডিয়া তো বলেই দিলাম। ম্যালপিজিয়ান নালিকা কোথায় পাওয়া যাবে? আর্থ্রোপোডা, আর্থ্রোপোডা। আর বৃক্ক কই পাওয়া যায়? কর্ডাটা, মানে আমাদের বডিতে, তাই তো। তাহলে উত্তর হচ্ছে অপশন বি। চলো আমরা আগে হৃদযন্ত্রের রোগ নির্ণয়ে প্রাথমিক পরীক্ষা হিসেবে আমি কি করব? ঠিক আছে, প্রাথমিক পরীক্ষা হিসেবে কি করা যেতে পারে ভাইয়া? আমরা প্রথমে করতে পারি হচ্ছে আহ ইসিজি, ঠিক আছে, ইলেকট্রোকার্ডিওগ্রাম, ঠিক আছে, একদম বইয়ের মধ্যে লেখা আছে, এটাই তোমাদের উত্তর। অ্যান্টিবডি কোন কোষ থেকে তৈরি হয় ভাই? অ্যান্টিবডি মেনলি তৈরি হয় হচ্ছে প্লাজমা সেল থেকে, ঠিক আছে, প্লাজমা সেল বা প্লাজমা কোষ থেকে। প্লাজমা কোষ থেকে তৈরি হবে? বি লিম্ফোসাইট থেকে। বি লিম্ফোসাইট কি ধরনের কোষ? এটা হচ্ছে একটা ডাব্লিউবিসি। ওকে, মেনলি এটা হবে আমাদের কি, প্লাজমা কোষ। অপশন যদি প্লাজমা কোষ থাকে তাহলে সেটা আগে দাগাবো, দেন এইটা, যদি থাকে দেন এইটা। বুঝতে পারলাম। আচ্ছা, এই হচ্ছে আমাদের বায়োলজির অংশ, আশা করি তোমরা বুঝতে পারছো। ওকে, নেক্সট আমরা কেমিস্ট্রির অংশ নিয়ে আলোচনা করব।